বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইন হচ্ছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন হয়েছে। এটা আজকে ক্যাবিনেটে এটা বিস্তারিত আলাপ হয়। অনেকের কিডনি ড্যামেজ হয়, অনেকের চোখে দেখতে পান না, কর্নিয়া সংযোজন হলে তার চোখের চোখে মানে অন্ধত্ব দূরীকরণ করা যায়। অনেকগুলো বিষয় আছে। তো এই বিষয়গুলো বাংলাদেশের যে লটা ছিল সেই লটাকে আসলে অনেক দিন ধরে আপডেটেড হয়নি। তো এটা নিয়ে আমাদের হেলথ মিনিস্ট্রি বাংলাদেশের যারা অর্গান ট্রান্সপ্লান্টেশনে যারাই নিয়োজিত আছেন, যে বড় বড় হসপিটালগুলো এবং তাদের যে এক্সপার্ট, বিশেষ করে এক্সপার্টগুলো, তাদের সাথে তারা কথা বলেছেন এবং ইন্টারন্যাশনাল ল দেখেছেন, যে এই সংক্রান্ত ইন্টারন্যাশনাল নর্মস বা লগুলো কি, সেই অনুযায়ী এই আজকে এই নতুন একটা অধ্যাদেশ জারি হয়েছে এবং এই অধ্যাদেশ জারির ফলে বাংলাদেশে অর্গান ট্রান্সপ্লান্টেশনটা খুব ইজিয়ার হবে। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে আগে যেমন দেখা যেত যে মানে ট্রান্সপ্লান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছের, যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন, এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। অনেকে জানেন যে ইলিগালি নিয়ে যান, এখান থেকে নিয়ে যে ওই বাইরে দেশে কাজগুলো করেন, এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশের হসপিটালগুলোও এই সার্ভিসগুলো দিতে পারবেন খুব ইজিয়ার ওয়েতে। এবং এটা বাংলাদেশের জন্য আমরা মনে করি এটা একটা যুগান্তকারী একটা আইন। এবং আরেকটা হচ্ছে যে অনেকে তার দেহ দান করে যেতে চান। দেহ দান করলে এই কাদাভার এটাকে এই লাশ থেকে যে অর্গানগুলো কিভাবে হারভেস্টিং করা হবে বা এটা কতটা লফুল কিভাবে করা যাবে, সেই বিষয়গুলোও এই লতে আছে। এই লটা আপনারা এই হেলথ মিনিস্ট্রির সাথে কথা বলবেন, তারা আপনাদেরকে লর কপিটা দিবে এবং আপনারা দেখবেন যে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা মনে করি এটা একটা যুগান্তকারী ল।